হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে প্রায় অনেক দিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবার তোমাদের কাছে। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে থেকে তোমাদের হাইলাইটস থেকে বুঝতেই পেরে গেছো এতক্ষণে কী ভিডিও হতে চলেছে আজকে। তো আজকে হচ্ছে বলে রাখি, আজকে ডেটটা হচ্ছে 1 মে 2025, থার্সডে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা 12। তো এখন আমরা পুরো রেডি ফেডি হয়ে গেছি, আমাদের ব্যাকপ্যাক পুরো রেডি। সো এখন আমরা জার্নি আজকে এখান থেকে স্টার্ট করবো। তো এখন আমার বরমশাই হচ্ছে উবারে অলরেডি বুক করে দিয়েছে, প্রায় চলেও এসেছে, আমাকে তাড়া দিচ্ছে। সো আমি আর বিশেষ কিছু এখানে বললাম না, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো জার্নিটা আমাদের কীরকম হয়। তো গাড়ি চলে এসেছে আমাদের, বলছিলামই যে বরমশাই উবারের জন্য খুবই তাড়া দিচ্ছে আমাকে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, ফাইনালি আমাদের জার্নিটা স্টার্ট হলো। তো চলো এখন যাওয়া যাক। আমাদের জার্নিটা আছে হচ্ছে কলকাতা স্টেশন থেকে, কলকাতা চিতপুর স্টেশন থেকে। তো সেখান থেকে আমাদের জার্নি স্টার্টেড। তো চলো এখন যাই স্টেশনে, দেন আবার আসছি। আমাদের বাড়ির থেকে কলকাতা স্টেশনটা, যেটা মানে কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন যেখানে আমরা এখন যাচ্ছি, সেটা যেতে লাগে 10 থেকে 15 মিনিট। তাই জন্য আমরা একটু লেট করে বেরোলাম। আর আমাদের ট্রেনের টাইমিং আছে হচ্ছে 11টা 45। তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু সময় নিয়ে একটু বেরোই পরে। তো যাই হোক, বাড়িতেও কিছু কাজ থাকে গোছানো গাছানো। তো এই দেখো চলেই আসলাম আমরা কলকাতা রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই আমাদের যাওয়ার ট্রেনটা, ইভেন আমাদের ফেরার ট্রেনটাও আমাদের এখান থেকেই আছে, মানে এখানেই আমরা আর কি ফাইনাল ব্যাক করব। তো যাই হোক, চলে এসেছি এখন কলকাতা স্টেশনে। ভেতরে যাওয়া যাক, দেখা যাক কোথায় আমাদের ট্রেন দিল, কত নম্বরে ট্রেন দিল। আশা করছি এতক্ষণে ট্রেন দিয়ে দিয়েছে। তো হ্যাঁ, স্টেশনে গিয়েই আমরা দেখতে পারলাম যে আমাদের ট্রেন যেটা রয়েছে জম্মু তাওয়াই, সেটা আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আর ওই যে আমাদের খুব ভালো সিট পড়েছে, আর এসি, সাইড আপার সাইড লোয়ার। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই। সো ট্রেনের টাইমিং আছে 11টা 45। এখন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আমরা ট্রেনে আমাদের খুব ভালো, যেহেতু আমাদের আরএসি ছিল, ভীষণ টেনশন করছিলাম কোথায় আমাদের সিট পড়বে, কোথায় পড়বে। তো খুব ভালো একটা পড়েছে, সাইড আপার সাইড লোয়ার, সেটাই চেয়েছিলাম। তো যাই হোক, চলো এখন আপাতত একটু বাইরে ওয়েট করি, কারণ ভেতরে যেমন এসি অন হয়ে প্রচণ্ড গরম লাগছে, লাগেজ সব পিছনে রাখা হয়ে গেছে, ব্যাক করছি। তো এখন আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে, কলকাতা চিতপুর স্টেশন। এখন আমাদের ট্রেনও চলে এসেছে, পেছনে আমাদের ট্রেন, আমাদের সিট খুব ভালো আমরা পেয়েছি, তাই না বলো? যেরকমটা চেয়েছি সেরকমভাবে পেয়েছি, যেহেতু আরএসিতে ছিল, শুধু এক্সট্রা ছিল। আর হ্যাঁ, প্রচুর লোকজন যাচ্ছে, কারণ স্টেশনেও প্রচুর লোকজন, আর ট্রেনটাও প্রায় ভর্তি হয়ে গেল দেখলাম। তো এগুলো দেখেও ভালো লাগছে যে না, ঠিক আছে, যে অনেকেই সাথে যাচ্ছে। তো যাই হোক, এবার যাওয়া যাক, চলো আবার পরে আসি। আর এরা ফটো ভিডিও এরকম চলছে। আর এই হলো আমাদের ট্রেন। এখন বাজে ঘড়িতে 11টা 10, আর ছাড়বে আমাদের ট্রেন 11টা 45-এ। বলতে বলতে দেখো, আমাদের ট্রেনটা কলকাতা স্টেশন থেকে আমাদের যে জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা একদম 11টা 45-এই আমাদের ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। অনেকেই বলছিল ট্রেনটা অনেকটা লেট হয়, অনেকটা টাইম নেয়, কিন্তু দেখলাম যে না, ট্রেনটা একদম টাইম 11টা 45-এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে ছিল দক্ষিণেশ্বর স্টেশন। কলকাতার পরেই নেক্সট স্টপেজ ছিল দক্ষিণেশ্বর। তো আমরা একদম দক্ষিণেশ্বরেও টাইমে পৌঁছে গেছি। আর ওই যাচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। তো স্কাই ওয়াক দেখতে দেখতে, মায়ের মন্দির দর্শন করতে করতে আমাদের যাত্রাটা শুরু করা হলো আজকে জম্মুর উদ্দেশ্যে। তো তোমরা জানোই যে এই ট্রেনটা প্রায় 42 আওয়ার্স মতো টাইম লাগবে যেতে। মানে আজকে আমরা 1 মে 2025 11টা 45-এ আমরা জার্নি স্টার্ট করলাম। আমাদের ট্রেনটা পৌঁছবে হচ্ছে তোমার একদম 3 তারিখ সকাল 9:30-র সময়। তো একদম লং জার্নি। এখন আমাদের চলে এসেছে চা, আর চা না খেলে কি জার্নিটা বেশ জমে। তো তাই জন্য আমরা নিয়ে নিলাম সবাই চা, আর আমি তো নিয়ে নিলাম লাল চা আমার। তো এইবার চা খেতে খেতে আর বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন ক্রস করলাম কামারকুণ্ডু স্টেশন। অ্যান্ড তারপরে বাইরের এই যে পরিবেশটা, এটা দেখতে ভীষণ ভালো লাগে, যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। তো এখন আমরা চলে আসলাম বর্ধমান জংশনে, বর্ধমান স্টেশনে চলে এসেছি। তো ওখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, এখান থেকেও অনেক প্যাসেঞ্জার উঠবে, স্টপেজ রয়েছে বর্ধমানে। আমাদের ট্রেন এখন ছাড়লো, সবে বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। ঘড়ির কাটায় এখন বাজে 1:31, মানে 1:30 বাজে, 11টা 45-এ ট্রেন ছেড়েছে। বর্ধমান থেকে সবে ট্রেন ছাড়লো। ট্রেন তো প্রায় পুরোই ফুল কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আর কি, তোমরা অনেকেই যারা ভাবছে যে এরকম সময় যাবে কি যাবে না আগে দূরে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের ট্রেন তো প্রথমে কলকাতা থেকেই প্রায় ফুল ছিল, কিছু কিছু সিট খালি ছিল, সেগুলো দক্ষিণেশ্বর তারপর বর্ধমান থেকে ভরে গেল। যাই হোক, আমাদের জার্নি হচ্ছে স্টার্টিং হলো আজকে 1 মে 2025 থার্সডে। তো চলো সাথে থাকো। আর এখন আমি বসে বসে এই যে চিপস খাচ্ছি, চিপস খেতে খেতে এগিয়ে চলেছি। তো নেক্সট স্টেশনে আবার আসবো।
তো যখন আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয় না, আমি ভেবেছিলাম যে প্রায় 42 আওয়ার্স মানে 2 দিন কীভাবে ট্রেনে সময় কাটাবো, জাস্ট ভাবছিলাম এরকম। যদিও আমার বর্মশের কোনো অসুবিধা নেই, ওরটা নিয়ে 15তম বা যা হচ্ছে এখানে। তো ও তো বলে আমি খুব এনজয় করি, মজা করে করে যাই। যাই হোক, ওর ভরসাতেই ওর কি যাওয়া। তো এখন দেখো বলতে বলতে চলে আসলো পানাগড়। পানাগড়ে যদিও আমি এর আগে একবার এসেছিলাম এক্সামের জন্য। আর পানাগড়, দুর্গাপুর এক এক করে আমাদের সমস্ত স্টেশনগুলো পার হয়ে যাচ্ছে। দেখা যাক। দুর্গাপুর স্টেশন ছেড়ে দিয়েছে, প্রায় দুর্গাপুর ছেড়ে আমরা অনেকখানি চলে এসেছি। ট্রেন চলেছে আর এদিকে ঘড়ির কাঁটায় বাজে এখন 2:40। তাই আমরাও বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস নিয়ে এসেছে শতমিতা, আর আমি নিয়ে এসেছি চিকেন কষা। তো এখন এইসব দিয়েই আমাদের লাঞ্চ করা হবে এখন। সো পাশ দিয়ে আরেকটা লোক ট্রেন চলে গেল। তো এখন আমরা এসে পৌঁছালাম আসানসোল রেলওয়ে স্টেশনে। তো তা অনেকক্ষণ থেকে আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো দেখো পাশে মেঘ গেছে, অন্ধকার কালো হয়ে এসছে, বৃষ্টিও প্রায় শুরু হয়ে এসছে। এখন আমরা আছি আসানসোল রেলওয়ে স্টেশনে, ওদেরকে দেখাই স্টেশনটা। ওপাশে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এইভাবেই সময় কাটছে, এক এক করে এগোচ্ছে স্টেশন। তো চলো দেখা যাক নেক্সট স্টেশনে যাওয়া যাক। এখন ছাড়লো কুলটি স্টেশন। প্রায় ঝড় উঠেছে, কিন্তু উঠবে উঠবে ভাব, ঝড় বাজে হচ্ছে 3:57-58 হলো। এখন ট্রেন ছাড়লো কুলটি স্টেশন থেকে। এখন বাজে 5:15 আর আমরা পৌঁছে গেলাম ধানবাদ রেলওয়ে স্টেশনে। বাইরে বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে স্টেশনটাও দেখায়। প্রচুর লোক উঠবে মনে হচ্ছে এই স্টেশন থেকে, প্রচুর লোক উঠবে মনে হচ্ছে স্টেশন থেকে, কারণ প্রচুর লোক দেখছি স্টেশনে। সব দৌড়াচ্ছে, হ্যাঁ প্রচুর লোক উঠবে এই স্টেশনে। এতক্ষণ ধরে যে কটা স্টেশন দেখলাম মোটামুটি ফাঁকাই, এই ধানবাদ স্টেশনে এসে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। যাই হোক, করি আবার নেক্সট স্টেশনে চলে। তো এরপরে এরকমভাবেই কখনো একটু শুয়ে পড়ছি, কখনো একটু ঘুমোচ্ছি, কখনো আবার 3-4জন মিলে বসে বসে একটু গল্প করছি। আর বাইরে পড়ে চলেছে বিশাল বৃষ্টি, বৃষ্টির মধ্যে দিয়ে চলেছি আমরা এখন। তো এ দেখো একটা বন্দে ভারত ট্রেনও আমাদের সামনে দিয়ে পাস করে গেল। তো এরমভাবে বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি, কোন স্টেশন আসছে সেটাকে দেখছি। কিন্তু কি হচ্ছে না, যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ আমরা এই স্টেশন, বাইরের ভিউ এই সমস্ত কিছুটা এনজয় করতে পারবো। কিন্তু অন্ধকার হয়ে গেলেই তো বাইরেটা পুরো অন্ধকার হয়ে যাবে, তখন না আরও যেন বেশি বোরিং লাগবে, যে বাইরে তখন আর কিছুই দেখা যাবে না। যাই হোক, এইখানটা এসে দেখলাম যে বৃষ্টিটা একটু কমেছে আর বেশ ভালো লাগছে এখানকার ভিউটাও দেখতে। বাট এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে বলছিলামই যে অন্ধকার হয়ে গেলেই বাইরের ভিউটা দেখতে পারবো না, তখনই লাগবে বোরিং। তো যাই হোক, এরপর একটু ঘুম ঠুম দিয়ে নিয়ে উঠতে হবে। তো বেশ অনেকখানি শুয়ে ছিলাম, ঘুম দিলাম। এদিকে আবার বড় মশাই তো পুরো টানা ঘুম দিয়েছে। কেমন ঘুম দিলেন? 1 ঘন্টা টানা ঘুম দিয়েছে, ভালোই ঘুম দিয়েছে। আর এদিকে কি গো, কেমন ঘুমালে? ভালো ঘুমিয়েছো? কি তোমার দেখা যাচ্ছে না, দাঁড়া। হ্যাঁ, কেমন ঘুমিয়েছো? ভালো, সব ঘুম টুম দিয়েছে। এখন আমরা আছি কোডেরমা রেলওয়ে স্টেশন। এই যে ওই অন্ধকারে একটু যাও, একটু দেখা যাচ্ছে। এইভাবে সময়টা কাটছে। সবে এখন কটা বাজে শতমিতা? 7:30। সবে 7:30 বাজে। তারপর কি আসবে? তারপর বেনারসি নিয়ে যাবো। বেনারসি নেমে যাবো। ও মাই গড, ও শতমিতা বলছে বেনারসি নেমে যাবো। বেনারসি নেমে যাবে? তো বলছে বেনারসি নেমে যাবে। বেনারসি নেমে গিয়ে চান করে আসবো একবার। বেনারসি নেমে বলছে স্নানও করে আসবে। ও ততক্ষণ ট্রেন কি অতক্ষণ ওয়েট করবে? অত ধরতে হবে না, তোমাকে ওই গঙ্গার উপর দিয়ে তো যাবে, তখন যাবে তুমি দুজন ঠেলে ফেলবে। এই কি কথা? আর তোমার বর কোথায়, কি করছে? তুমি কি করবে বলো বলো, অন ক্যামেরায় বলো কি করবে। বেনারসি চান করার ইচ্ছা থাকলে ট্রেন থেকে ঠেলে ফেলে দেবো নিচ থেকে, তারপর অটোমেটিক চান হয়ে যাবে। তারপর আমাদেরকে তুলে নিয়ে আসবে কে? হ্যাঁ, তুলে নিয়ে আসবে কে? অটোমেটিক চান তুলতে হবে না। আর তুলতে হবে না? কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার এখানে, মাই গড। তো যাই হোক, এখন কোডেরমা স্টেশনে আছে। কোন স্টেটে এখন? ঝাড়খণ্ডেই আছি এখনো। যাই হোক, পাটনা কখন ঢুকবে? এরপর গয়া। ঠিক আছে, চলো আবার আসা। তো এই যে চলে আসলাম এক এক করে আরও একটা স্টেশনে, কোনো একটা স্টেশন যেটা জাস্ট দেখো শুনশান, চারিদিকটা একটা লোক মাত্র বসে আছে আর বাইরে কোনো লোক নেই, জাস্ট ভাবা যায়। আমাদের ডিনার হচ্ছে, ডিনারে আছে পরোটা,
এটা সয়াবিনের সবজি কি পরোটা সয়াবিনের সবজি আর সাথে আছে ওদিকে চিকেন। তো এই হলো আজকে আমাদের ডিনার। আর এদিকে আমাদের ট্রেন ছুটে চলেছে কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক এখন ডিনারটা করে নিই। তো সব লাইট ফাইট বন্ধ হয়ে গেছে চারিদিকে, বাইরেও বিশাল অন্ধকার। তো চলো আর বেশি দেরি না করে এবার বরং একটা ঘুম দিয়ে নিই। দেখা হবে কাল সকালে নতুন ব্লগে।